হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আমি একটা জরুরি কাজে বের হয়ে যাচ্ছি, সেটা আসলে আমার মিস্টেকের কারণে। ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। চাটা খেতে খেতে শেয়ার করি, যেহেতু তাড়াহুড়া করে বের হচ্ছে। জাস্ট একটা রুটি খেয়েছি, চাটা খেয়ে বের হয়ে যাব। তো যেটা হয়েছে, বিদেশ থেকে তো আমার টাকা পয়সা পাঠায়, এরপরে দেখা যায় কি বাংলাদেশেও আমার প্রচুর পরিমাণে লেনদেন হয় বিজনেসের জন্য আর কি, বিকাশের ক্ষেত্রে, তারপরে অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো বিকাশের ক্ষেত্রে দেখা যায় কি নাম্বারটা আমার অনেক সময় মিস্টেক হয়ে যায়, দেখা যায় কি ভুল নাম্বারে আমার টাকাটা সেন্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে এবারও একটা অ্যামাউন্ট আমার বিদেশ থেকে ট্রান্সফার করেছে আমার একটা বিদেশের কাস্টমার। উনি ফার্স্ট টাইম আমার কাছে অর্ডার করেছে, তো আমি নাম্বারটা ভুল দিয়েছি। একটা সংখ্যার নাম্বার, আমার আসলে অনেক মেসেজ দেখা হয়, অনেক মেসেজ লেখা হয়, যার কারণে তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় মিস্টেক করে ফেলি। তো আমার একটা নাম্বার আমি ভুল দিয়েছি, ভুল দেওয়ার পরে অন্য একটা নাম্বারে টাকাটা চলে গিয়েছে। তারপর বলছে টাকা পাঠাইছে, এদিকে আমি বলছি আমি টাকা পাইনি। আবার উনি আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে যে টাকা সেন্ড হয়েছে, আবার আমি চেক করে দিয়েছি। আবার একটু করে আমি আবার লক্ষ্য করলাম যে নাম্বারটা ঠিক আছে কিনা, দেখি যে নাম্বারটা ঠিক নেই, নাম্বার একটু ভুল আছে। আর আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাতে উনি টাকাটা পাঠাইছেন। তো ওই নাম্বারে কল করলাম, একজন বয়স্ক মানুষ, উনি বলছে ওনার নাম্বারে বিকাশ নেই, উনি টাকা, ওনার অ্যাকাউন্ট নেই, বা ওনার ইন্টারনেট ওনার মোবাইল নেই, এরকম বলছে। উনি চট্টগ্রামেই বলছে, একটা ঠিকানা বলছে। বলছে আপনি এসে দরকার হলে নিজে এসে চেষ্টা করতে পারেন, টাকাটা উঠাতে পারেন কিনা। তো ওনার ওনার বয়স মনে হচ্ছে উনি আমার বাবার বয়সী হবে, এরকমটাই হবে। ওনাকে আমি আঙ্কেল বলেছি। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, আমি চিন্তা করলাম যে যেহেতু উনি ঠিকানা দিচ্ছে, তাহলে একটু গিয়ে দেখি কেমন উনি দেয় কিনা। যেহেতু ওনার নাম্বারে সেন্ড হয়েছে, উনি বলছে ওনার নাম্বারে কোনো টাকা সেন্ড হয়নি। তারপর গিয়ে দেখাবো যে এই যে আপনার নাম্বারে টাকাটা সাকসেসফুলি সেন্ড হয়েছে, তা দেখাবো কি বলে, দেখলে বুঝতে পারবো। তো এই জন্য আমি তাড়াতাড়ি নাস্তাটা করে এখন বের হয়ে যাচ্ছি ওই জায়গার উদ্দেশ্যে। জায়গাটার নাম বলবো না, আসলে সবার একটা প্রাইভেসি থাকে। আর নাম্বারটাও, কোন নাম্বারটা আমি মিস্টেক করেছি সেটাও আমি বলবো না, কারণ ওই নাম্বারটা মিলিয়ে কিন্তু ওনাকে হয়তো অনেকে কল দিতে পারে। পুরো নাম্বারটা ঠিক ছিল, শুধু একটা সংখ্যা নাম্বার আমার মিস্টেক হয়েছে। আসলে আমি যদি না পাই তাহলে এটা আমি লস হিসাবে ধরবো, পেলে তো আলহামদুলিল্লাহ, ওটা আমার নসিবে ছিল। ওকে, সবই আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, কারণ সবকিছুর উপরে অত বেশি সিরিয়াস হয়ে গেলে দেখা যায় কি ভালো না। যা হবে ভালো হবে, এটা আর কি। তো ঠিক আছে, তাহলে এখন বের হয়ে যাই। তো এখন হচ্ছে আমি আর ফাহিম বের হয়েছি। এটা সম্পূর্ণ একটা ব্যর্থ চেষ্টা। বাসা থেকে বের হওয়ার পরে আমি আবারও কল দিলাম। কল দেওয়ার পরে দেখি যে নাম্বারটা বন্ধ করে ফেলছে। জাস্ট আমি রেডি হওয়া অবধি আমার টাইম লেগেছে, অতটুকু সময়ের মধ্যে নাম্বারটা আবার বন্ধ করে ফেলেছে। আমি যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম তখনও কল করছিলাম। তো ফাহিম বলছিল কাস্টমার কেয়ারে কথা বলার জন্য, ওরা কিছু করতে পারে কি না এটা একটু যাচাই করার জন্য। তো আমরা এখন যাচ্ছি মুরাদপুরে আমরা বিকাশের যে কাস্টমার কেয়ার আছে ওখানে আমরা কথা বলবো, কথা বলে দেখবো মানে ওরা কিছু করতে পারে কিনা। তো আসলে মানুষ, আমি আসলে এগুলো নিয়ে কিছু বলতে চাই না, আমার আজকে অনেক বেশি খারাপ লাগছে। কি খাইছো? তো আসলে বের হওয়াটা একেবারে ব্যর্থ, কোনো কাজই হয়নি, নাম্বারটা বন্ধ করে ফেলেছে। এখন যদি ঠিকানা অনুযায়ী যদি চলে যায়, যদি খুঁজে না পায় বা ভুল ঠিকানা দেয়, সেক্ষেত্রে আসলে ফিরে আসাটা হবে। তো পরে আমার ফাহিম বললো যে কাস্টমার কেয়ারের সাথে আলোচনা করে দেখবে ওরা কি বলে। তো ওরা বলছে যেহেতু এটা বাহিরে থেকে পাঠাইছে, সেক্ষেত্রে ওরা এটা কিছুই করতে পারবে না, এরকমটাই বলছে। এই আর কি অবস্থা, তো কিছুই করার নেই। মনটা একটু খারাপ, তারপর আলহামদুলিল্লাহ, যা হয় ভালোর জন্য হয়, দেখা যাক। এই তো ঠিক আছে, তাহলে টুনটু ঘুম থেকে উঠে গিয়েছে। আমি যখন যাচ্ছিলাম তখন টুনটু ঘুমাচ্ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, এখন হচ্ছে সন্ধ্যা নাস্তা করছে। আজকে সারাদিন আমি কিছুই করিনি, কোনো ব্লগ ভিডিও দেইনি, কোনো ড্রেসের ভিডিও করিনি, কোনো মেসেজ দেখিনি। আসলে আমার কিছুই ভালো লাগছিল না, কেমন যেন লাগছিল মনটা, সেই কারণে আমার আজকে কোনো কাজকর্মই মন বসছে না। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো আমরা এখন যাব হচ্ছে
চিতল পিঠা খেতে। আসলে আমার আজকে সারাদিন একটুও ভালো লাগছে না। আমি আজকে ভিডিও আপলোড করিনি, ব্লগের ভিডিও কিংবা ড্রেসের ভিডিও কিছুই আপলোড করিনি, কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম একটু বাইরে থেকে বের হয়ে আসি, ঘুরে আসি, তখন দেখা যাবে হয়তো বা একটু ভালো লাগবে। কল আসছে। বের হওয়ার পরে চিন্তা করলাম যে এক জোড়া হচ্ছে ক্যাশ কিনে ফেলি, কারণ স্বাস্থ্য একটু বেড়ে যাচ্ছে। ভাবলাম একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। মিহিকে যখন আমি স্কুলে দিতে যাব, আসার পথে আমি হেঁটে চলে আসব, ওই জিনিসটা সকালবেলা আমার জন্য ভালো হবে। তাই আমি এখন এফএক্সে যাব, ওখানে যদি ভালো জুতা পাই তাহলে আমি ওখান থেকে নেব। তো সেই কারণে চলে আসলাম। আর এখানে আবাসিকে হচ্ছে খুবই সুন্দর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, মানে ইয়া দিয়ে, বাঁশ দিয়ে। ওখানে একদিন যেতে হবে, ওখানে কি কি সেল করে সেটা দেখতে হবে। তো আমরা চলে এসেছি বহদ্দার হাটে। এমনিতে ওয়ান ব্যাংকের ওখানেও আছে, ওটা একটু ছোটো, সে কারণে আমি বড়টাতেই চলে এসেছি এফএক্সে। ওখানে আমি কখনো যাইনি, ওটা একটু ছোটো মনে হয় যেন, মানে জিনিসপত্র একটু কম, তারপরেও সব কিছু সেমই থাকে হয়তো বা। তো এখানে এসে দেখলাম এখানে আসলে খুব একটা বেশি ছিল না, যা ছিল ওগুলো আবার আমার কাছে ভালো লাগছে না। তো জাস্ট হচ্ছে একটা জুতা আমার কাছে কিছুটা ভালো লেগেছে, তবে সাইজ নেই। এই জুতাটা আমার কাছে ভালো লেগেছে, প্রাইস 1900 কত টাকা ছিল, তবে সাইজ দিতে পারছে না ওরা আমার পায়ে থেকে। মানে যখন আমি হাঁটছি তখন মানে গলে গলে আসছে পিছন দিক দিয়ে, সেরকম জুতা পরে আবার আরাম পাওয়া যাবে না, সেই কারণে আজকে এখান থেকে আমি জুতা কিনতে পারিনি। আর মিহির জন্য আমি জুতা দেখছিলাম, ক্যাশ দেখছিলাম। মিহির জন্য ভালো মানের, মানে ভালো বলতে ওরকম পছন্দনীয় হচ্ছে না আসলে। এরপরে আমরা চলে আসলাম চিতই পিঠা খেতে। তো এটা হচ্ছে 14 নম্বরে কিন্তু ভাপা পিঠা, চিতই পিঠা দুইটাই সেল করে। তো ভাবলাম এখান থেকে খাই। আর ফার্স্ট টাইম না, এর আগেও একবার একটা মহিলা, আমি বলি কত বছর, আমি যখন এর আগের বার বাংলাদেশে এসেছিলাম আমাদের বাসায়, তখন তো আবাসিকে, তখন একটা ভদ্র মহিলা চিতই পিঠা সেল করতো। আমার যতটুকু মনে আছে, হয়তো এখানে যারা থাকে তাদেরও হয়তো মনে আছে, ওনার ভর্তার চিতই পিঠাগুলো কিন্তু অনেক মজার ছিল এখনকার যে দুইজন বসে তাদের থেকে। তখন আমি একটা মহিলার হাতে খেয়েছিলাম বসে। তো ওনার হাতেও চিতই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। সবচাইতে আমার কাছে ভর্তাগুলো অনেক বেশি মজা লেগেছে। শুটকির ভর্তা দেয়নি এখানে, শুধুমাত্র মরিচের ভর্তা দিয়েছে আর হচ্ছে সরিষা ভর্তা দিয়েছে। মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা দিয়ে আপনি 2 পদের ভর্তাও পাচ্ছেন, পিঠাও পাচ্ছেন। এর চাইতে কমের আর কি হতে পারে? আমার কাছে মনে হয় এটা একেবারে কম প্রাইজের মধ্যে, মানে 5 টাকা করে। আর ভাপা পিঠা হচ্ছে একটা 10 টাকা, ওখানে গুড়, হালকা একটু নারিকেলও দেওয়া হয়, একদমই কমের মধ্যে। ভাপা পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। গরম গরম ভাপা পিঠা বানিয়ে দিয়েছে। তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শীতের এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমি আরও কয়েকটা জায়গায় যাব, ওখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। Argentina, 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 Argentina. তুমি যে লাগ করে ওকে, তোমার জন্য একটু দূরে যাও, এদিকে যাও। কি আনছে দেখো? হ্যাঁ, তুই দামি শুরু মতো জেলো এসেছ গো দে। থ্যাংক ইউ বলো। মামা আনছে তোমার জন্য। হ্যাঁ, মামাকে বলো খুলে দিতে। মামা এখন জব করতেছে বিদায় তোমাদের জন্য গিফট আনতেছে। আর হাল্লা হালাল হয়েছে জিনিস অন্যরকম। আচ্ছা, হুডি মামাকে দাও, মামা খুলে দেখ, দেখো কেমন হয়। আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা সাপোর্টার বেগুন ফাঁকলা লাগলা আদা হবে বেগুন ইন্দু কাজিয়া টুন্টু খুশি না, টুন্টু খুশি না, টুন্টু তুমি রাগ করছো? তুই ডর গলা মানে পুরো গলা নিতি গুসো প্রতীককে এটা ওই হাত দাও এইখানে। হ্যাঁ ওই ক্যাঙ্গুলি ফুলি কোথায়? হ্যাঁ
এটা ওই হাতে দাও। মাশাআল্লাহ সুন্দর আছে তাও, সুন্দর লাগ। আপনার ঠিক আছে। এত বড় হাম কেন হইলো? সেটা মুন্নি সাইজ আছে, মুন্নি সাবো জিনিসটা এদিকে আসো, এদিকে আসো। যাও আসা গুসা করছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। এখন হচ্ছে আমি রাতে রান্নাটা শুরু করব। আজকে মাছ ভুনা করব, চিন্তা করলাম যে আমি রান্না করি। নর্মালি বেশিরভাগ হচ্ছে মুন্নি রান্না করে, আমি সময় পেলে আবার আমি রান্না করি, কারণ নিজের হাতের রান্না কিন্তু অন্যরকম হয়। আর হচ্ছে ফাহিম আজকে মিহির জন্য গিফট এনেছে। মিহি অনেক বেশি রাগ করছিল, আমার জন্য আনেনি। ও যেহেতু এখন নতুন জব করছে, ও আয়াসের জন্য নিয়েছে নাকি, তারপরে তাইনাপুর ছেলে তাসিরের জন্য নিয়েছে, এদিকে আবার মিহির জন্য নিয়েছে, মানে সবার ঘর থেকে একজনের জন্য করে করে নিয়েছে ও। অনেক অনেক দোয়া রইল আমার ভাইয়ের জন্য, যাতে করে সামনে আরও অনেক তৌফিক দান করে। আসলে যখন জব করে তারপরে ওদেরও ইচ্ছে থাকে যে কিছু একটা দিবে, যার কারণে বাচ্চাদেরকে দিয়েছে। বাচ্চা তো অনেক বেশি হ্যাপি। আমি ওকে আবার বকা দিচ্ছিলাম যে কেন কিনতে গেল, কারণ মাত্রই তো জব করছে। আর আমাকে কিন্তু গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল কোথায় জব করে। ও হচ্ছে সাউথ ইউনিভার্সিটিতে জব করে। সবাই দোয়া করবেন আমার ভাই বোনদের জন্য। আমরা আসলে মানে অত বেশি আহামরি আমরা মানে না, আমরা মধ্যবিত্তর মধ্যে আমরা যেরকম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এরকমই থাকা ভালো। দেখা যায় কি খুব বেশি হলে দেখা যায় কি অনেক বেশি প্রবলেম। আসলে দেখতেই তো পাচ্ছেন কীরকম হচ্ছে আমার ক্ষেত্রে। আসলে আমার মিস্টেকের কারণে আমার অনেক প্রবলেম হচ্ছে, আমি জানি। আমার এই সামান্য মিস্টেকের কারণে অনেক অনেক ঝামেলার মধ্যে আমাকে পড়তে হচ্ছে। আমি দিনের পর দিন ট্রাই করছি আমার মিস্টেকগুলো কমানোর জন্য, তারপরেও দেখা যায় কি তাড়াহুড়া আর প্রচুর মেসেজের চাপ, কলের চাপের কারণে আমি গরমিল করে ফেলছি। এটা ভুক্তভোগী আমাকেই হতে হচ্ছে, এটার খেসারত আমাকেই দিতে হচ্ছে আসলে পরিশেষে। আসলে আজকে আমার মানে খুবই মানে মুডটা খারাপ ছিল। আসলে টাকা পয়সা বড় কিছু না, টাকা যে আহামরি খুব বেশি তা কিন্তু না। এই যে মানুষটা আমার সাথে কথা বললো এত সুন্দর করে, অ্যাড্রেসটা দিল, আমি এগুলা জানি না, তুমি এসে দেখো, ট্রাই করে দেখো টাকা উঠাতে পারো কি না, চেক করে দেখো, এরপর পরে মোবাইলটা যে বন্ধ করে ফেলো, এই জিনিসটা অনেক বেশি কষ্ট দিয়েছে।